أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে জান্নাতে দিয়েছে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সহি সালামতে একটি মাস রমজান মাস অতিবাহিত করে এই শাওয়াল মাসে আমরা সহি সালামতে এই মাসে আসতে পেরেছি। এই শাওয়াল মাসে আমাদের জন্য কিছু করণীয় রয়েছে। সেটা হলো যে আমরা শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রমজান মাসে সিয়াম পালন করবে, তারপরে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করবে, তারা সারা বছর সিয়াম পালন করলে যে নেকি হয় সেই নেকি তাদের হয়ে যাবে। অর্থাৎ একটি বছর সিয়াম পালনের ফজিলত আদায় হয়ে যাবে। এই জন্য আমরা এই শাওয়াল মাসে 6টি সিয়াম রাখবো। একাধারে যদি রাখি তাও হবে, যদি ছেড়ে রাখা যায় তাও হবে। শাওয়াল মাসে সেটা রাখতে হবে। এই জন্য শাওয়াল মাসের সিয়ামটা শাওয়াল মাসেই রাখতে হবে। আর যদি কারো কোনো মহিলার কাজা সিয়াম থাকে, তাহলে সেটা সে শাওয়াল মাসেও পালন করতে পারে, অন্য মাসেও করতে পারে। এমন না যে ফরজ সিয়ামটাকে পালন করতে হবে, ফরজ সিয়াম আদা করতে হবে, তারপরে শাওয়াল মাসে 6টি সিয়াম রাখতে হবে, তাহলে রাখা যাবে না, এমনটি নয়। তার কারণ কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন যে রমজান মাসের সিয়াম যাদের ছুটে যায়, তারা বছরের যে কোনো সময় সেই সিয়ামগুলো করে নিতে পারে। এজন্য মহিলারা তাদের সুবিধা মতো কাজা সিয়াম যে কোনো সময় করে নিতে পারবেন। আর এই শাওয়াল মাসে এই 6টি সিয়াম যেহেতু করতেই হবে, সেজন্য এই 6টি সিয়াম শাওয়াল মাসে রাখতে হবে। যেহেতু এই শাওয়াল মাসে সিয়ামের কাজা হবে না, শাওয়ালের সিয়াম শাওয়ালই করতে হবে। তো আজকে আমরা আমাদের হিসাব দেওয়ার সময়, আমাদের জবাবদাহিতার সময়, কিয়ামতের সময়, কবর থেকে আমাদের যে পুনর্জীবিত হওয়ার যে সময় আমরা পেয়েছেন, সেটা খুব নিকটবর্তী হয়ে গিয়েছে। আজকে আমরা আমাদের হিসাব দেওয়ার সময় যে নিকটবর্তী হয়ে গিয়েছে সে সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ যা বলেছেন, রাসূল হাদিসে যা বলেছেন, এবং সেই দিনের জন্য আমাদেরকে যে প্রস্তুতি গ্রহণ করতে হবে সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। আখিরাতের দিন সম্পর্কে, হিসাব সম্পর্কে গাফিল থাকা যাবে না, অমনোযোগী থাকা যাবে না। যারা গাফিল থাকবেন তাদের কি ভয়াবহ পরিণতি হবে, এই সমস্ত বিষয়ের উপর আজকে আলোচনা করবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে সূরা আম্বিয়া, সেই সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে মানুষের জন্য, মানুষের হিসাব দেওয়ার সময়টা, মানুষকে যে হিসাব দিতে হবে আল্লাহর কাছে, সেই হিসাব নিকটবর্তী হয়ে গিয়েছে। আর এই মানব জাতিরা এরা কিন্তু গাফলাতির মধ্যে আছে, উদাসীনতার মধ্যে আছে, অমনোযোগী হয়ে আছে, মুরিদুন, এবং এরা পরিহারকারী হয়ে রয়েছে। যে দিন সম্পর্কে গাফিল থাকা যায় না, অমনোযোগী থাকা যায় না, উদাসীন থাকা যায় না, নির্ভীক থাকা যায় না,
সবসময় ভীত সন্ত্রস্ত থাকতে হয়, সজাগ সচেতন থাকতে হয়। আখিরাতের কোনো ক্ষতি হবে সে বিষয়ে সজাগ থাকতে হয়, অথচ মানুষ সে বিষয়ে সজাগ নেই, সে বিষয়ে গাফিল আছে এবং মানুষ পরিহার করে চলেছে, এড়াত করে চলেছে। অথচ সত্য হচ্ছে যে কিয়ামত সম্পর্কে আমাদের মধ্যে ভয় থাকতে হবে, সচেতনতা থাকতে হবে, নির্ভীক থাকলে হবে না। নির্ভীক যারা থাকবে তারা কাফির, তারা মুনাফিক, তারা বেঈমান, বেঈমানদার। আর যারা আখিরাত সম্পর্কে ভীত সন্ত্রস্ত থাকবে, সজাগ থাকবে, সচেতন থাকবে, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, এরাই হচ্ছেন মুমিন, এরাই মুত্তাকিন, এরাই পরহেজগার, এরাই জান্নাতি। এক শ্রেণীর মানুষ আখিরাতকে বিশ্বাসই করে না, আর এক শ্রেণীর মানুষ যারা হয়তো বিশ্বাস করছে কিন্তু বিশ্বাসের মধ্যে ঘাটতি আছে, সে কারণে তারা আখিরাতের ব্যাপারে উদাসীন থাকবে। যারা আখিরাত বিশ্বাস করে না এরা চিরস্থায়ী জাহান্নামী কাফির। আর যারা উদাসীন থাকতেছে তারাও ক্ষতিগ্রস্ত, তারাও জাহান্নামী। পবিত্র কোরআনুল কারীমে সূরা বানী ইসরাঈলের 49 থেকে 51 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কিয়ামতের একবারে নিকটে চলে এসেছে সে বিষয়ে আল্লাহ বলতেছেন, অবিশ্বাসীরাই বলে, কাফেররা বলে যে আমরা যখন মরে যাওয়ার পরে আমাদের শরীরগুলো যখন হাড্ডিতে পরিণত হবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখন তখন আবার নতুন করে আমাদেরকে কি কবর থেকে উঠানো হবে? এরা সমস্ত কথাগুলো অবিশ্বাসের কারণে বলবে। যারা অবিশ্বাসী তারা তো মূলত কবরে যারা রয়ে গিয়েছে, কবরে যারা পচে গলে যাচ্ছে, যাদের শরীরগুলো হাড্ডিতে পরিণত হচ্ছে, খণ্ড বিখণ্ড বিচিত্র হয়ে যাচ্ছে, মাটির সঙ্গে মিশে যাচ্ছে, তো তারা মনে করতেছে যে আর কবর থেকে আমাদেরকে চিন্তা হতে হবে না। সে কারণে তারা অবিশ্বাসের সুরে তারা বলতেছে যে আমরা যখন হাড্ডি হয়ে যাব, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাব, তখন যে আবার আমাদেরকে কবর থেকে চিন্তা করে মানুষ আকারে আমাদেরকে আবার উঠানো হবে। আল্লাহ এবার তাদের কথার জবাব দিচ্ছেন। আল্লাহ নবীকে বলছেন, আপনি বলুন, আল্লাহ বলছেন আপনি বলুন তাদেরকে যে তোমরা পাথর হয়ে যাও, অথবা লোহা হয়ে যাও, অথবা এমন সৃষ্টি হয়ে যাও যে সৃষ্টি হয়ে যাওয়াটা তোমাদের কাছে খুব কঠিন হয়ে যাবে। আল্লাহ বলছেন যে তোমরা হাড্ডি হয়ে যাচ্ছ, মাটির সঙ্গে মিশে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ, সে কথা বলছো তো, তোমরা পাথর হয়ে যাও না কেন, অথবা লোহা হয়ে যাও না কেন, অথবা এমন কোনো বস্তু রূপান্তরিত হয়ে যাও না কেন। আমাদের শরীরগুলো যদি মাটির সাথে মিশে যায়, পানির সাথে পানি হয়ে যায়, আগুনের সাথে মিশে ছাই হয়ে যায়, আগুন হয় না কেন, যাহা কিছুই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পুনর্জীবিত করবে। তো আল্লাহ নবীকে যখন আল্লাহ বললেন যে তুমি তাদেরকে বলে দাও যে এই সমস্ত বস্তু হয়ে গেল, তোমাদের ছাড় নাই, তোমাদের কবর থেকে চিন্তা হতেই হবে। তো আল্লাহ বলছেন যে এই কথা শোনার পরে তখন এই অবিশ্বাসীরা
যারা কবর থেকে জিন্দা হওয়াকে বিশ্বাস করে না তারা বলবে যে কে আমাদেরকে আবার পুনরায় জিন্দা করবে কবর থেকে। এবার নবীজি আবার বলতে অবিশ্বাসীদেরকে আবার বলে দাও যে আল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন। এই পৃথিবীতে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, যিনি তোমাদেরকে প্রথমেই অস্তিত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এই আল্লাহ, এই সত্তা, তিনি তোমাদেরকে আবার পুনরায় কবর থেকে জিন্দা করবেন। আল্লাহ বলছেন এরপরে অবিশ্বাসীরা এবার মাথা মেরে বলবে, মাথা ঝুঁকিয়ে বলবে যে মাথা ধোয়া, মাথা সেটা কখন হবে? কবর থেকে যে চিন্তা হবে সেটা কখন হবে? তাদের যেহেতু বিশ্বাস নাই আর আখেরাত সম্পর্কে ভয় নাই, সেজন্য কিন্তু কোরআনে আল্লাহ বলতেছেন যে যারা মুমিন এরা কিন্তু এই ধরনের কথা বলে না, তারা বিশ্বাস করে যে হবে এবং হওয়ার জন্য তারা ভীত সন্ত্রস্ত থাকে যে বলেই তো আমাদেরকে হিসাব দিতে হবে। তারা নির্ভীতি থাকে না, তারা সচেতন থাকে, সজাগ থাকে, হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তারা যদি প্রশ্ন করছে যে সেটা কখন হবে, তা আপনি তাদের আবার বলে দেন মানে এটা ঘুমিয়ে কিয়ামতের কোনো দূরবর্তী বিষয় সেটা কিন্তু নয়, কিয়ামত খুবই নিকটবর্তী হয়ে গিয়েছে। এজন্য তো সূরা আনবিয়াতে আল্লাহ বলেছেন যে মানুষের হিসাব দেওয়া, মানুষের কাছে হিসাব আল্লাহ নেবেন, সেই সময় নিকটবর্তী হয়ে গিয়েছে, নিকটবর্তী হবে এমনটা নিকটবর্তী হয়ে গিয়েছে। আমরা যেহেতু শেষ উম্মত, আমাদের নবী যেহেতু শেষ নবী ছিলেন, আর আমরা সেই শেষ নবীর শেষ উম্মত, আমাদের পরে আর কোনো উন্নত নেই, নবীও নেই, কোনো উন্নত নেই। এজন্য এই জামানাতেই শেষ জামানা, আর এই জামানাতেই কিয়ামত শুরু হবে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন যে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, বিশুদ্ধ অবিশ্বাসীরা সেই কিয়ামতকে তারা মনে করতেছে খুব দূরবর্তী বিষয়, বাঈদা, দূরবর্তী। আল্লাহ বলছেন আর আমি দেখছি, আমরা দেখছি যে এটা কিয়ামত সংঘটিত হওয়ার বিষয়টা এটা করিবা নিকটে। এইভাবে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার আরেক জায়গাতে বলেছেন সত্য বার্তা নিকটবর্তী হয়ে গিয়েছে, অতীতের শব্দ ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ আবার হয়ে গিয়েছে, নিকটে হয়ে গিয়েছে। ওয়াদুল হক, যে সত্য বার্তা সেটা, সত্য বার্তা কি? সত্য বার্তা হচ্ছে যে আল্লাহ সমস্ত মানব জাতিকে, জিন জাতিকে কিয়ামতের দিনে কবর থেকে সবকে উঠাবেন, মৃত্যুর পরে তিনি আবার সবকে জিন্দা করবেন, জিন্দা করার পরে তিনি হিসাব গ্রহণ করবেন, জান্নাতীকে জান্নাতে দিবেন আর জাহান্নামীকে জাহান্নামে দিবেন। এই যে আল্লাহর প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিটা খুবই নিকট হয়ে এসেছে। সত্য কথা এটা নিকটবর্তী হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন যখন সেটা নিকটবর্তী হয়ে গিয়েছে, যখন সেটা সংগঠিত হয়ে যাবে, সেদিনটা যখন সংগঠিত হয়ে যাবে, তখন যারা কুফরি করেছিল, আখিরাত অস্বীকার করেছিল যারা, তারা তখন কিয়ামতের দিন অবশ্যই সাক্ষী থাকবে। তাদের চোখ আর কি হলো,
তো দুনিয়াতে বিশ্বাস করতো না, আখিরাতে বিশ্বাস করতো না। কবরে চলে গেলাম, পচে গেলাম, মাটির সঙ্গে গলে গেলাম, আর তো কবর থেকে উঠতে হবে না, চিন্তা হতে হবে না, এই বিশ্বাস নিয়ে তো তারা বসেছিল। যখন কিয়ামত সংঘটিত হলো, তখন কাফেররা কি বলছে? কিয়ামত যখন সংঘটিত হবে তাদের দৃষ্টি উঁচু হয়ে যাবে এবং তারা তখন বলবে, তাদের দুর্ভোগ তারা নিজেই কামনা করবে। আমরা এই দিন সম্পর্কে, এই কিয়ামতের দিন সম্পর্কে আমরা উদাসীনতার মধ্যে ছিলাম, আমরা বিশ্বাস করি, মনে করিনি যে কিয়ামত সংঘটিত হবে, সেখানে উপস্থিত দিতে হবে, নিশান দিতে হবে, নিরাশ দিতে হবে। বরং আমরা ছিলাম। পৃথিবীতে যারা আখিরাত বিশ্বাসী নয় অথবা আখিরাত সম্পর্কে যারা উদাসীন, এরাই বেশি জুলুম করে, এরাই বেশি নির্যাতন করে, এরা নিজেদের নাকের উপর জুলুম করে, এদের পৃথিবী গুনাহ করার মাধ্যমে, আর অন্যের উপরও জুলুম। তো তারা স্বীকার করবে যে আমরা এই দিন সম্পর্কে উদাসীনতার মধ্যে ছিলাম, অবিশ্বাসের মধ্যে ছিলাম এবং আমরা চাঁদেও ছিলাম। বলা হবে, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ এবং আল্লাহকে বাদ দিয়ে যাদের তোমরা ইবাদত করেছো তারা, এরা সবাই জাহান্নামের প্রতিনিধি। নবী, রাসূল, আম্বিয়া, সলিহিন, ফেরেশতা বাদ দিয়ে পৃথিবীতে যাদের ইবাদত চলে সেটা বিভিন্ন ধরনের দেবদেবী, পাথর, মূর্তি, সূর্য, চন্দ্র সমস্ত কিছু আছে, এগুলোকেও কিন্তু জাহান্নামে দেওয়া। তো এই কথাই আল্লাহ বলতেছেন, ইন্নাকুম নিঃসন্দেহে তোমরা ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করতে, আর যারা সেই ইবাদতে রাজি খুশি থাকে, এরা সবাই জাহান্নামের পরিণতি। অর্থাৎ পৃথিবীতে মানুষ যাদের ইবাদত করে তারা তিন ধরনের। এক ধরনের হচ্ছে যে যাদের ইবাদত করা হয় তারা রাজি খুশি নেই, তার ইবাদত মানুষেরা করে নিচ্ছে, করছে, তারা সেটা বলেও দেয় এবং তারা এই বিষয়ে রাজি খুশিও নেই, সেটা জাহান্নামে যাবে না। যেমন ইসলাম নবীর পূজা হয়, পূজা হয়, আর অনেক কিছুর পূজা হয়, বিভিন্ন নেতার ব্যক্তিদের কবরের চিন্তা হয়। তো যারা কবরবাসী রয়েছেন সেটা করতে বলেননি, তারা তো জাহান্নামে যাবে না। কিন্তু আমরা এখানে বলতেছেন তো আমরা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা জাহান্নামে যাবে, আর তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাবে ইবাদত করতে, তারাও জাহান্নামে যাবে। তাহলে তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা নিজের ইবাদতের দিকে মানুষকে ডাকতো, যারা নিজেরা নিজেদেরকে রব বলতো, যারা নিজেদেরকে চেষ্টা করাতো, যারা বলতো যে আমি তোমাদের রব, আমার আদেশ নিষেধ তোমাদের মানতে হবে, আমি যে বিধান দিব সেই বিধান পালন করতে হবে। ধীরে ধীরে এই ধরনের তাগুত পৃথিবীতে এসেছে, যাদের ইবাদত বন্দি মানুষ করেছে, তারাও মানুষকে তার ইবাদত করার জন্য বাধ্য করেছে, আহ্বান করেছে। তো এরাও জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন, আনতুম লাহা ওয়ারিদুন, তোমরা সেখানে প্রবেশকারী হয়ে যাবে। তো আখিরাত সম্পর্কে যারা উদাসীন থাকে তাদের ভয়াবহ পরিণতি আল্লাহ এই সূরা আম্বিয়াতে বর্ণনা করেছেন, যে যারা এই আখিরাত সম্পর্কে উদাসীন থাকে তারা কিয়ামতের দিন তারা নিজেরা নিজেদের ভুল বুঝতে পারবে, তারা যে অবিশ্বাসের মধ্যে রয়েছে, তারা যে আখিরাত সম্পর্কে উদাসীনতার মধ্যে
মধ্যে রয়েছে সেটা স্বীকার করবে, এবং স্বীকার করে তাদের কোনো আর লাভ হবে না, যা হওয়াটা হয়ে যাবে, জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, জাহান্নামের ধনী হয়ে যাবে। এজন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলতেছেন, সূরা কফ বলতেছেন, সিংহায় ফুৎকার দেওয়া হবে। আমরা জানি যে কিয়ামত সংঘটিত হবে ইসরাফিলের ফুৎকারের মাধ্যমে। প্রথম ফুৎকারে সবকিছু ধ্বংস হয়ে যাবে। দুটা ফুৎকার হবে, প্রথম ফুৎকারে সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু মারা যাবে। তার 40 মেয়াদ পরে, 40 দিন হতে পারে, বছর হতে পারে, মাস হতে পারে, সেটা আমরা জেনে নেওয়া আছে। সেটার পরে দ্বিতীয় ফুৎকার হবে, অর্থাৎ 2 ফুৎকারের মাঝে, ইসরাফিলের 2 ফুৎকারের মাঝে 40 সময়ের ব্যবধান থাকে। তো রাসূল ওটা বলে যায় যে 40 দিন না 40 ঘন্টা না 40 বছর, এটা বলে যায়নি, এটা আল্লাহ বলে না। এই জন্য আমরা বলি যে 40 একটা মেয়াদ ব্যবধান থাকবে। তারপরে দ্বিতীয় ফুৎকার হবে। যখন দ্বিতীয় ফুৎকার হবে তখন বলা হচ্ছে যে যার কবরে রয়েছে সবাই যখন কবর থেকে জীবিত হয়ে সশরীরে সচেতনা নিয়ে সে তখন দণ্ডমান হবে, কবর থেকে উঠবে। তো সেই সময়ের কথা আল্লাহ বলছেন যে দ্বিতীয় ফুৎকার যখন হবে তখন সেটাই হচ্ছে শাস্তি বা আযাব দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ওয়াইদেরকে কথা বলা হয়েছে, আযাব দেওয়ার যে প্রতিজ্ঞা করা হয়েছে, সেই দিন হচ্ছে এটা। যেমন এটা নিষ্কার পরেজগার মুত্তাকিনদেরকে জান্নাত দেওয়ার ওয়াদার দিন, অনুরূপ ভাবে পাপিষ্ঠদেরকে, জালেমদেরকে, কাফের মুশরিকদেরকে, বেঈমানদেরকে শাস্তি দেওয়ার দিন। এই জন্য দিনের নাম ইয়াউমুল ওয়াঈদ। আল্লাহ বলছেন ওয়াজাআত কুল্লু নাফসিন মা'আ ওয়া শাহীদ। প্রত্যেক মানুষের সাথে কবর থেকে ওঠার পরে তার সাথে 2 জন ফেরেশতা থাকবেন। একজন হচ্ছে শাহিদ, তিনি তাকে চালিত করবেন, আঁকাবেন। আর একজন হচ্ছে শাহিদ, যিনি তার বিষয়ে সাক্ষ্য প্রদান করবেন। প্রত্যেকটি মানুষের কাছে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দেবেন। কিরামান কাতিবিন আছে, সময় লেখক বিভিন্ন ফেরেশতা আছেন। আল্লাহ বলছেন যে প্রত্যেকটা নাফসের সঙ্গে একজন করে স্থায়ী থাকেন, যে তাকে চালিত করবে। আমরা জানি যে কিয়ামতের মাঠ হবে শাম এলাকা, সিরিয়া জর্ডান এলাকা। সেখানে তাদেরকে হাকিমে দিতে হবে, এক একজনকে এক একভাবে নিয়ে যাবে। তাকে কাউকে কেউ বেঁচে যাবে, কাউকে মুখের উপরে ছিটকে নিয়ে যাওয়া হবে। তো বিভিন্নভাবে তাদের সেখানে চাবি বা নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন যে প্রত্যেকটা রাষ্ট্রের সঙ্গে শাহিদ থাকবে আর শাহিদ থাকবে। তো আল্লাহ বলছেন তখন তাদের বলা হবে, তিনি বলবেন লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা। এই যে আজকে হচ্ছে শাস্তি দেওয়ার অর্ডার দিন, প্রতিশ্রুতির দিন, শাস্তি দেওয়ার প্রতিশ্রুতির দিনের ব্যাপারে তোমরা কিন্তু অমনোযোগী ছিলে, উদাসীন ছিলে। আমরা তোমাদের সব শিক্ষাটাকে আজকে উঠিয়ে দিলাম। আখিরাতের দিন আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, দুনিয়া থেকে আখিরাত দেখতে পাই না, কেউ এটা হারায় আছে। আমরা যেগুলো আড়াল করে রেখেছি সেগুলোই হচ্ছে বিশ্বাসের বিষয়। কবরের জগৎ, জান্নাত, জাহান্নাম, আখিরাত, সিরাত, যা কিছু আছে, ফেরেশতা, যে ফেরেশতারা লিখতেছেন আমাদের ধারী আছে, তাদেরকে আমরা দেখতেছি। যে ফেরেশতারা আমাদের সাথে আছেন তাদেরকে দেখেছি। তার কারণ সে শক্তি, সে দৃষ্টি, সে ক্ষমতা, দেখার সে পাওয়া, চোখের পাওয়া, সেটা আল্লাহ দুনিয়াতে দেননি। তো আল্লাহ বলতেছেন
যে সেই কিয়ামতের দিন চোখের সেই গেতাটা পর্দাটা উঠে না। আবার সরকার আগে মানুষের দৃষ্টিশক্তি দর্শন শক্তি তখন কঠিন হয়ে যাবে। যে জিনিসগুলো আমরা এখন দর্শন করতে পারতেছি না চোখ দিয়ে, সেগুলো তখন দর্শিত না। দেখতে পাবো আমরা, ফেরেশতা দেখতে পাবো, জান্নাত দেখতে পাবো, জিন দেখতে পাবো, সব কিছুকে তখন দেখতে পাওয়া যাবে। আল্লাহ বলছেন সেই দিন সব তো আল্লাহ হয়ে গেল, সব কিছু এখন জাহির হয়ে গেল, চোখের সামনে চলে আসলো। এবার আল্লাহ বলতেছেন যে ফেরেশতাকে নিযুক্ত করা হয়েছিল মানুষের কর্ম লিপিবদ্ধ করার জন্য, সংরক্ষণ করার জন্য, সে তখন বলবেন, সেই ফেরেশতা বলবেন যে এই তো আমার কাছে সব বিষয় প্রস্তুত হয়েছে, আমাদের প্রত্যেকের কর্ম প্রস্তুত হচ্ছে, আমল নামায় প্রস্তুত হচ্ছে। এই প্রস্তুতকারী ফেরেশতা বলবেন যে এই যে প্রস্তুতকৃত সব নোট, সব আমল, কিন্তু অবিশ্বাসী এরা, কাফের এরা, আর কাফেরাই যেহেতু উদাসীন থাকে আখিরাতের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে, সেজন্য অনেক বলা হচ্ছে, আল্লাহ বলছেন যে আল্লাহ তখন সেই সাহিল এবং সাহেব দুজন করে ফেরেশতা, প্রত্যেকের সাথে দুইজন করে ফেরেশতা আসরের মাঝে। তো আল্লাহ আবার ওই ফেরেশতা দুইজনকে বলবেন যে আল্লাহ তোমরা এই দুইজন ফেরেশতা আয়াত সাহিদ তোমরা এখন নিক্ষেপ করো জাহান্নাম, জাহান্নামের মধ্যে প্রত্যেকটা কাফের, যারা অস্বীকারী ছিল, যারা বিশ্বাস করতো না, আল্লাহর কথা বিশ্বাস করতো না, নবীর কথা বিশ্বাস করতো না, কোরআনের কথা বিশ্বাস করতো না, অবিশ্বাসী ছিল যারা, আর আনির অবাধ্য ছিল যারা, এদের প্রত্যেককে তোমরা দুইজনে নিক্ষেপ করো। আর যারা কল্যাণ থেকে, ভালোবাস থেকে বাধা দানকারী ছিল, তাকে নিক্ষেপ করো। সীমালঙ্ঘনকারী ছিল এবং সন্দেহ পোষণকারী ছিল, সেদেরকে সকলকে জাহান্নামে নিক্ষেপ করো। তো যারা এই দিন সম্পর্কে, আখিরাত সম্পর্কে উদাসীন থাকবে, তাদের পরিণতি জাহান্নাম হবে, এটা আল্লাহর ঘোষণা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে সতর্ক সাবধান করেছেন। আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন যে তোমরা আখিরাত সম্পর্কে উদাসীন থেকো না। আখিরাত সম্পর্কে উদাসীন থাকা এটা কাফেরদের কাজ, মুশরিকদের কাজ, বেঈমানদের কাজ, অবিশ্বাসীদের কাজ। আখিরাত সম্পর্কে সচেতন থাকো, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এজন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বানী ইসরাঈলের মধ্যে, মান কানা ইউরিদুল আজিলা, যে ব্যক্তি আজেলা চায়, নগদ চায়, দুনিয়া চায়, আজ্জালনা লাহু ফিহা লিমান নুরিদ, তো আমরা যাদের জন্য চাইব তাকে আমরা এই নগদ কিছু দিয়ে দিব। এই দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ নগদ চায়, অর্থাৎ দুনিয়া চায়, আখিরাত চায় না, আখিরাতকে তারা বাকি মনে করে, আর দুনিয়াটা হচ্ছে নগদের টাকা। তো তারা মনে করে যে আমরা নগদ চাই, মানে নগদের সুখ শান্তি বস্তুলাভ সেটা চাই, আখিরাত বাকি, আখিরাত চাই না। তো আল্লাহ এবার বলতেছেন যে পৃথিবীর মানুষের দুইভাগে ভাগ হয়ে গিয়েছে। এক শ্রেণীর মানুষ দুনিয়া চায়, আর এক শ্রেণীর মানুষ আখিরাত চায়। এই দুই শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ। হয় আপনাকে দুনিয়া চাইতে হবে, না আখিরাত চাইতে হবে। আর আপনি যদি মনে করেন যে আমি দুনিয়াও চাই, আখিরাতও চাই, সেটা ভালো।
আপনি দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ চাইতে পারেন, কিন্তু আপনাকে চাইতে হবে আখিরাত, দুনিয়া নয়। এই জন্য দুনিয়ার আখিরাতের কোনো কাজ যদি আপনি দুনিয়ার উদ্দেশ্য নিয়ে করেন তাহলে সে আখিরাতের কাজটাও বাতিল হয়ে যায়। এই জন্য মানুষ, পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে দুনিয়া দামি, একটি হচ্ছে আখিরাত দামি। হয় আপনাকে দুনিয়া চাইতে হবে না আখিরাত চাইতে হবে। আপনি যদি বলেন যে আমি দুনিয়াও চাই আখিরাতে চাই, দুটাই চাই, একসঙ্গে দুটা চাওয়া হবে না। তার কারণ একসঙ্গে দুটা আসতে পারবে না, একটা নিলে আর একটা হাত হয়ে যাবে। এর জন্য হয় আপনাকে আখিরাত নিতে হবে, না হয় দুনিয়া নিতে হবে। আপনি আখিরাতের জন্য দুনিয়াকে এটা মাত্রা ক্ষেত্র হিসাবে নিতে পারেন, যে আখিরাতের এটা হচ্ছে উপার্জনের চার, আখিরাত উপার্জনের চার, আখিরাত আপনাকে এখান থেকে অর্জন করতে হবে। এই জন্য আপনি আখিরাতের জন্য কাজ আছে সবগুলো আপনি দুনিয়াতে করবেন এবং আল্লাহর কাছে এই কামনা করবেন যে আল্লাহ তুমি দুনিয়াতেও করলাম না, আখিরাতেও করলাম। দুনিয়ার কল্যাণ আর আখিরাতের কল্যাণ এই দুটি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি সাকসেস হতে পারবেন। আর যদি শুধুমাত্র দুনিয়ার কল্যাণ চান, আখিরাতের না চান, অথবা দুনিয়া চান আখিরাত না চান, তাহলে জাহান্নাম অবধারিত হয়ে যাবে। সেজন্য হয় আপনাকে জান্নাত চাইতে হবে, আখিরাত চাইতে হবে, না হয় দুনিয়া চাইতে হবে। আল্লাহ এবার বলতেছেন যে যারা দুনিয়া চায় আমি তাদেরকে দুনিয়া থেকে যতটুকু দেয়ার, যাকে দেয়ার সেটা দিয়ে দিই, আখিরাতের জন্য তার কিছু আর অবশিষ্ট থাকে না, আখিরাতে তাকে দেওয়ার মতো আর কিছু থাকে না। এবং আমি তার জন্য জাহান্নাম নির্ধারণ করি, সে সেখানে প্রবেশ করবে, বিতাড়িত, লাঞ্ছিত, অপমানিত হয়ে সে সেখানে প্রবেশ করবে। তখন পরবর্তী আল্লাহ বলছেন মানুষরা যে যেটাকে আখিরাত চাইবে এবং আখিরাতের জন্য এই দুনিয়াকে চেষ্টা করবে, নিঃসন্দেহে তার চেষ্টা প্রশংসিত হবে, তার চেষ্টা মঞ্জুর করা হবে। তাহলে আখিরাত যারা চাইবেন তারা আখিরাতের জন্য কাজ করবেন। অনেকে আছে আমি আখিরাত চাই, জান্নাত চাই, জাহান্নামে যেতে চাই না, কিন্তু কাজ নাই, জান্নাতের কাজ করে না, তাহলে এটা তার মিথ্যা, মিথ্যা চাওয়া, মিথ্যা আশা। আখিরাত চাইতে হলে আখিরাতের জন্য কাজ করতে হবে। আপনি আখিরাত চাচ্ছেন অথবা আখিরাতের জন্য কাজ করছেন না, এটা মিথ্যাবাদী, সব মিথ্যাবাদী, খোলাবাদ, কাচ্চা মিথ্যাবাদী। আখিরাত চাইলে পারে আখিরাতের জন্য কাজ করতে হবে। আপনি যদি আখিরাত চান, আখিরাতের জন্য কাজ করেন, তাহলে সেই কাজ আল্লাহ গ্রহণ করে নেবেন, আখিরাতে আপনাকে প্রস্তুত করবেন, জান্নাত দিবেন। এই জন্য আখিরাতের জন্য আপনাকে দুনিয়াতে কাজ করতে হবে। দুনিয়ার জন্য আখিরাতের কাজটি করতে হবে না। আপনি যদি বলেন যে আমি কলা করতেছি, আমি দান খেলা করতেছি, দুনিয়ার জন্য করতেছি, দুনিয়াতে মানুষ আমার প্রশংসা করুক, দুনিয়াতে মানুষ আমার হাজি বলুক, দুনিয়াতে মানুষ আমাকে দানশীল বলুক, দুনিয়াতে মানুষ আমাকে বিচক্ষণ বলুক, আমাদের বাহাদুর বলুক, ইত্যাদি। দুনিয়ায় আখিরাতে আর কোনো দান নাই। আখিরাতে বলা হচ্ছে আপনাকে নাকের উপরে ছিটকি হলে জানান দিই। এই জন্য দুনিয়াতেও যদি আপনি কোনো ভালো কাজটা দুনিয়ার জন্য করেন তাহলে ভালো কাজ বাতিল। এই জন্য দুনিয়াতে কোনো ভালো কাজ আপনি দুনিয়ার জন্য করতে পারবেন না, মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য, মানুষের কাছে সুনাম নেওয়ার জন্য, মানুষের কাছে বাড়াবা নেওয়ার জন্য চলবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলেছেন যে যারা আখিরাতের জন্য কাজ করবেন তারা আখিরাতে প্রস্তুত হবেন, তারা আখিরাতে জান্নাত পাবেন। আর যারা দুনিয়ার জন্য কাজ করবেন, দুনিয়া চাইবেন, আমি দুনিয়াতে যাকে যাওয়া পরিচিত দেওয়া দিব, আখিরাত বঞ্চিত হবে, আখিরাতে তার জন্য জাহান্নাম প্রস্তুত হয়ে গেছে। এজন্য পবিত্র কোরআনুল কারীমে সূরা ইউনূসে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিঃসন্দেহে যে মানুষগুলো আল্লাহর সাক্ষাৎকে আশা করে না, কামনা করে না,
এবং দুনিয়ার জীবনকে নিয়ে রাজি খুশি হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন যে যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করে না, প্রত্যেককে আমাদের আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। যারা নেককার পরেজগার তারা সরাসরি আল্লাহকে দেখতে পাবেন, আর যারা কাফের বেঈমানদার তারা আল্লাহকে দেখতে পাবেন না, ইসলামের সম্মুখীন হবেন। তো যারা আখিরাত কামনা করেন, আল্লাহর সাথে মোলাকাত কামনা করেন, দিদার লাভ করতে চান যারা, এরা তো জান্নাতি, জান্নাতের জন্য আমল করে। আর যারা আল্লাহর সাক্ষাৎকে আশা করে না, আল্লাহর সাক্ষাৎ যারা চায় না, আর এই দুনিয়ার জীবন নিয়ে যারা রাজি খুশি হয়ে গিয়েছে, এবং তার সকল কিছু প্রশান্তি ইতমিনান, আশা আকাঙ্ক্ষা চাওয়া বাসনা কামনা সব কিছু দুনিয়া কেন্দ্রিক। আল্লাহ বলছেন আর যারা আমার আয়াত সম্পর্কে জানতে পেরেছেন, অমনোযোগী রয়েছে যারা, তাদের থাকার জায়গাটাই হচ্ছে জাহান্নাম। এরা জাহান্নামে থাকবে। বিমা কানু ইয়াকসিবুন, যে কামাই তারা করেছে, যে আমল তারা করেছে, সে কামাইয়ের জন্য। তাদের কামাই কি? তারা আল্লাহর মোলাকাত চায়নি, তারা এই দুনিয়ার জীবনকে নিয়ে রাজি খুশি হয়ে গিয়েছে, এবং তাদের সকল কামনা বাসনা প্রশান্তি যত কিছু এই দুনিয়ার জীবনকে নিয়ে। দুনিয়ার জীবনের ব্যাপারে সে উদাসীন নয়, সে পরবর্তী, সে ঠান্ডাবান। আর আখিরাতের জীবনের জন্য সে উদাসীন। আল্লাহ বলছেন এই ধরনের মানুষগুলো এই জাহান্নামের আগুনে এরা বাসিন্দা হবে, সেখানে তারা চিরদিন থাকবে। এজন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা আখিরাত সম্পর্কে গাফিল থাকে তাদের পরিণতিটা কত ভয়াবহ হয়। সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ জারাহানা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অবশ্যই সৃষ্টি করেছিল অধিকাংশ মানুষ, যারা জিন আর যারা ইনসান, জিন এবং ইনসানের অধিকাংশ মানুষকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামে প্রবেশ করবে তাদের আমলের কারণে। মানব জাতির মধ্যে থেকে বলা হয়েছে 1999টা করে জাহান্নামে যাবে, 1999টা করে জাহান্নামে, 1001টা করে জান্নাতে। অর্থাৎ 1 লক্ষ মানুষের মধ্যে থেকে 100টা মানুষ জান্নাতে যাবে, আর বাকি সব জাহান্নামে যাবে। এজন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন যে আমি মানব জাতির, সমস্ত মানব জাতির জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। এখন মানব জাতিকে তার ঈমান এবং আমল দিয়ে জান্নাতি হতে হবে। এর জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, সময় খবর, নিঃসন্দেহে মানব জাতি বলে যে জাতিটা দুনিয়াতে আছে, এরা সবাই জাহান্নামের মধ্যে আছে। এখন জাহান্নাম থেকে আপনাকে উদ্ধার করার বাতিল দিয়েছে। সেটা হল কি? যারা ঈমান আনলো আর আল্লাহর যেগুলো রয়েছে, সৎকর্ম যেগুলো রয়েছে, সেগুলো যারা করলো, এরা ক্ষতিগ্রস্ততা থেকে এরা ক্ষতিগ্রস্ততার মধ্যে নাই। আর যারা একজন আরেকজনকে হকের উপদেশ দিল, ন্যায়ের উপদেশ দিল, সত্যের উপদেশ দিল, ধৈর্যের উপদেশ দিল, এরা দেখে। তো মানব জাতি হিসাবে আমরা কিন্তু জাহান্নামের বাসিন্দা, কিন্তু আমাদেরকে সেই জাহান্নাম থেকে বাঁচতে হবে আমাদের ঈমান এবং সৎ আমলের দ্বারা। মানব জাতিকে আল্লাহ জান্নাতের জন্য সৃষ্টি করেছিলেন,
কিন্তু মানব জাতি এই দুনিয়াতে এসে সে কিন্তু বিভিন্ন পুকুরি সেরিকি শয়তানি কর্মে লিপ্ত হয়ে যায় এবং এরা সবাই জাহান্নামী হয়ে যায়। আল্লাহ বলছেন লাহুম কুলুব, তাদের অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, সেই অন্তর দিয়ে তারা ফিকহা হাসিল করে না, বুঝ হাসিল করে না। তাহলে যারা জাহান্নামী হবে অধিকাংশ না জিন এবং মানুষ, তাদের চরিত্র বর্ণনা হচ্ছে যে তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না, বুঝে না, অথচ অন্তরকে বোঝা দরকার ছিল, বুঝে না। অলাহুম আয়ুনুন, তাদের চোখ আছে, সেই চোখ দিয়ে তারা দেখে না, যেটা দেখা দরকার সেটা দেখে না। আল্লাহর বাণী দেখে না, আল্লাহর কালাম দেখে না, আল্লাহর কথা দেখে না, নবীর কথা দেখে না। অলাহুম আযানুন, এবং তাদের কান রয়েছে, লা ইয়াসমাউনা বিহা, সেই কান দিয়ে তারা শুনতে। তাহলে অন্তর দিয়ে বুঝতেছে না, চোখ দিয়ে দেখতেছে না, আর কান দিয়ে শুনতেছে না। যে তিনটি অঙ্গ আপনাকে হেদায়েতের পথে নিয়ে যাবে, সত্য পথে নিয়ে যাবে, একটা অন্তর, কান আর চোখ, এই তিনটি যদি অধিকার হয়ে যায়, এই তিনটিকে যদি আপনি সঠিক পথে প্রয়োগ করতে না পারেন, তাহলে আপনি আপনার জীবন ব্যর্থ, আপনি জাহান্নামী। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন এরা গরু ছাগল যেগুলো আছে চেয়ারকেয়া জন্তু সেগুলোর মতো। তার কারণে তাদেরও অন্তর আছে, অন্তর দিয়ে তারা বুঝছে না, কি বুঝতে পারে, সে শক্তি তো তাদের দেওয়া হয় না, কান দিয়ে তারা শোনে না, চোখ দিয়ে তারা দেখে না, যেহেতু তাদের উপলব্ধি সেই জ্ঞান সেই যোগ্যতা দেওয়া নাই। কিন্তু যে জাতিটাকে মানুষ আর জিন জাতি, যে জাতিটাকে যোগ্যতা দেওয়া হয়েছে, বুঝার যোগ্যতা দেওয়া হয়েছে অন্তরের মধ্যে, শোনার যোগ্যতা দেওয়া হয়েছে কানের মধ্যে, দেখার যোগ্যতা দেওয়া হয়েছে চোখের মধ্যে, অথচ এগুলো ব্যবহার করতে চান, তাহলে এতটুকু পর্যন্ত হয়ে যাবে। আল্লাহ বলছেন যে আদল্লু, বরং তার চাইতে নিম্নতম এরা, নিকৃষ্ট এরা। তার মানে গরু ছাগল ভেড়া বকরি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই উপলব্ধি এগুলো দেওয়া হয় না, বুঝে না, ঠিক আছে। কিন্তু মানব জাতিকে যদি দেওয়া হয়েছে তারপরেও কিন্তু তারা বুঝার কাজে লাগাচ্ছে না, কোরআন সুন্নাহ বোঝার কাজে লাগাচ্ছে না, কোরআন সুন্নাহ দেখার কাজে লাগাচ্ছে না, কোরআন সুন্নাহ শোনার কাজে লাগাচ্ছে না, তাহলে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমানিত বলেছেন যে যারা কাফির, যারা আল্লাহর মাখলুক আছে, সমস্ত মাখলুকের মধ্যে এরা নিকৃষ্ট মাখলুক আছে, যত মাখলুক আছে, শিয়াল, শোর, যত খারাপ প্রাণী থাকতে পারে তার থেকে নিকৃষ্ট এই কাফিরেরা, মুশরিকরা। আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম ওয়াল মাযাব উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হলো গাফিল, এরাই হলো অমনোযোগী। তাহলে অমনোযোগীদের পরিচয় আমরা বলে দিলেন। অমনোযোগী কারা? আখিরাত সম্পর্কে অমনোযোগী কারা? অন্তর আছে, অন্তরকে উপলব্ধি করে না তারা, চোখ আছে, চোখ দিয়ে দেখে না তারা, কান আছে, কান দিয়ে শোনে না তারা, এরাই হচ্ছে অমনোযোগী, এরাই হচ্ছে জাহান্নামী, যাদের জন্য জাহান্নামকে প্রস্তুত করা। আসুন, আখিরাত সত্য, কিয়ামত সত্য, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে, সেটা সত্য, সময়ের ব্যাপার। এখন শুধু বড় আলামতগুলো আসতে বাকি, দাজ্জাল আসতে বাকি, পশ্চিম গগনে সূর্য উদয় হতে বাকি। দাজ্জাল আসলেই ঈসা নবীর অবতরণ হবে, তারপরে পর্যায়ক্রমে যে বড় আলামতগুলো আছে সঙ্গে সঙ্গে সবগুলো কিছুদিনের মধ্যে সংঘটিত হয়ে যাবে। একে সূর্য উদয় হতে বাকি আর দাজ্জাল আসতে বাকি, এই দুটা এসে গেলে ঈসা নবী বলুন, দাব্বাতুল আদ বলুন, ইয়াজুজ মাজুজ সব কিছু এসে যাবে, তাৎক্ষণিকভাবে এসে যাবে, কয়েক বছরের মধ্যে সব এসে শেষ। বড় বড় যে আলামত আছে, 10টি আলামত, সেগুলা একটি এসে গেলে আর কি থামবে না, পর্যায়ক্রমে সব এসে যাবে। এই জন্য বড় আলামত আসতে বাকি আসতে বলে মনে হয় না, খুবই নিকটবর্তী। পবিত্র কোরআনুল কারীম যখন নাযিল হলো নবীর উপরে, তখন 1450 বছর আগে আল্লাহ বলে দিলেন যে মানুষের হিসাব বিষয়টা, হিসাব দিতে হবে মানুষকে, আমাকে চলতে হবে, সেটা নিকটবর্তী হয়ে গিয়েছে। এতে আল্লাহ যেটা বলেছেন যে আমি এটাকে নিকটবর্তী দেখতেছি, আর এই কাফিরের এটাকে দূরবর্তী দেখতেছে।
আমরা আল্লাহ যেটা দেখতেছেন, আল্লাহ যেটা বলতেছেন সেটাই আমরা বলতেছি, সেটাই আমরা বিশ্বাস করতেছি। আল্লাহ বলতেছেন যে কিয়ামত খুবই নিকটে চলে এসেছে, আমরা সেটাই বিশ্বাস করছি। এই জন্য আমাদের এখন প্রস্তুতি নেওয়ার পালা, আমাদেরকে সতর্ক সাবধান হওয়ার পালা। আল্লাহ আমাদের প্রতি দান করুন।